এ যেন ফুলেরই রাজ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বর্ণিল ফুলের সমারোহ। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব ফুল। ১৯৮২ সালে ১ বিঘা জমিতে রজনীগন্ধা ফুল চাষ শুরু করেন শের আলী। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হয় ফুল চাষে। ৪ দশকের বেশি সময়ে গদখালি হয়ে উঠেছে ফুলের রাজধানী। এখানকার মাটি ও আবহাওয়া ফুল চাষের উপযোগী হওয়ায় উৎপাদিত ফুল জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। এবার বছর ফুলে আমরা অনেক টাকা লাভবান হয়েছি, আশা আছে সামনে দিয়ে আরো লাভবান হওয়ার। আমাদের সংসারে চলে ফুল চাষের উপরেই। আমরা বাচ্চা মানুষ করছি ফুল চাষ করে। দাম যদি থাকে, যদি কোনো সমস্যা না হয়, এই ক্ষেত্রে আমি ধরো ৩ থেকে ৫-৬ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো। গাঁদা ফুল লাগাইছি, গ্যারোডিলাক্স আছে, দাম চলছে ভালো এবং দাম পাবো এটা আমাদের আশা করা যায় ইনশাল্লাহ। মৌসুমের শুরু থেকেই ফুলের বাজার ধরতে প্রস্তুতি চলছে। এছাড়া ফুল চাষে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগ সর্বদা চাষিদের পাশে আছে। তাদের ফুল উৎপাদন বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া, শেড হাউস নির্মাণ করা এবং তাদের বিভিন্ন ফুলের রোগ ব্যাধি, পোকামাকড় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং সহযোগিতা দিয়ে ফুল উৎপাদনকে গতিশীল ও ত্বরান্বিত করার ব্যাপারে কাজ করে যাচ্ছে। ৬৩০ হেক্টর মতো ফুলের আবাদ লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এবছর আবাদ শুরু করেছি। যশোর খামারবাড়ি সহ কৃষি অধিদপ্তর আমাদের কৃষকদের সেবায় নিয়োজিত আমরা রয়েছি। জেলায় এবছর ৬৩৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। বিভিন্ন উৎসবকে ঘিরে ১০০ কোটি টাকার ফুল বেচাকেনা হবে বলে আশা সংশ্লিষ্টদের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।